নমস্কার। আপনারা দেখছেন ২৪ ঘন্টা আবহাওয়া। আমি আপনাদের স্বাগত জানাই আজকের নতুন আবহাওয়া আপডেটে। আজ ১০ই মার্চ পশ্চিমবঙ্গের আবহাওয়া নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, কারণ আজকের দিনে রাজ্যের বেশ কিছু জেলায় আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে বিকেলের পর দক্ষিণবঙ্গের আকাশে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমেই বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দিই। স্যাটেলাইট চিত্র এবং বিভিন্ন আবহাওয়া মডেলের ডেটা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের দিক থেকে প্রচুর জলীয় বাষ্প দক্ষিণবঙ্গের দিকে ঢুকছে। অন্যদিকে উত্তর পশ্চিম ভারতের দিক থেকে অপেক্ষাকৃত শুষ্ক বাতাস রাজ্যের ওপর দিয়ে বইছে। এই দুই ধরনের বায়ু একসাথে মিলিত হলে সাধারণত আকাশে বজ্রগর্ভ মেঘ তৈরি হয় এবং সেখান থেকেই ঝড় বৃষ্টি ও বজ্রপাতের পরিস্থিতি তৈরি হতে পারে। এবার দক্ষিণবঙ্গের বিস্তারিত আপডেট জেনে নেওয়া যাক। আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় দুপুরের পর মেঘের পরিমাণ আরও বাড়তে পারে। বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এই জেলাগুলির কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়াও বইতে পারে। আবহাওয়া দপ্তরের সম্ভাব্য পূর্বাভাস অনুযায়ী এই সময় হাওয়ার গতিবেগ ঘন্টায় প্রায় ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আপডেট জানিয়ে দিই। কলকাতা শহর ও তার আশেপাশের এলাকায় আজ সারাদিন আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। দুপুরের পর থেকে মেঘের ঘনত্ব বাড়বে এবং বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। যদি বৃষ্টি হয় তাহলে তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এবার উপকূলীয় এলাকার আপডেট জেনে নেওয়া যাক। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, কাকদ্বীপ এবং সাগরদ্বীপ এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বিকেলের দিকে এই এলাকাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দমকা হাওয়ার গতিবেগ কিছুটা বেশি থাকতে পারে। কিছু ক্ষেত্রে ঘন্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হাওয়া বইতে পারে। এবার উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট জেনে নেওয়া যাক। দার্জিলিং, কালিম্পং এবং পাহাড়ি এলাকাগুলিতে আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে সমতল উত্তরবঙ্গের জেলাগুলি যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় আংশিক মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। এবার আগামী কয়েকদিনের সম্ভাব্য আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে সংক্ষেপে জানিয়ে দিই। আবহাওয়া মডেল অনুযায়ী আগামী ২ থেকে ৩ দিন পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলায় একই ধরনের আবহাওয়া থাকতে পারে, অর্থাৎ দুপুর বা বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা বজায় থাকতে পারে। তবে এর ফলে তাপমাত্রা খুব বেশি বাড়ার সম্ভাবনা আপাতত কম। শেষ করার আগে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জানিয়ে রাখি। যদি কোথাও বজ্রপাত বা ঝড় বৃষ্টি শুরু হয় তাহলে খোলা মাঠে বা বড় গাছের নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন। নিরাপদ জায়গায় থাকার চেষ্টা করুন। আজকের আবহাওয়া আপডেট এখানেই শেষ করছি। এই ধরনের প্রতিদিনের নির্ভরযোগ্য আবহাওয়া আপডেট পেতে অবশ্যই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী আবহাওয়া আপডেটে। নমস্কার।